নমস্কার। সমাগত শ্রী দর্শক মন্ডলীকে আন্তরিক শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নাটক ক্রান্তি পদযাত্রা। রচনা শ্যামল দাশগুপ্ত, নির্দেশনা দিলীপ তালুকদার। চিনেছি, আমি ওকে ঠিক চিনেছি। লোকটা কারো পরিচিত না। পূর্বে এমতো ব্যক্তিকে আমরা কোশ্চিন করি। আমি ওকে চিনেছি। চিনেছিস? আমাদের মনে হয় লোকটা কামাল হরিদা। সে এক পয়সা করে একটা কাগজ বার করতো। আমাদের চাষা বছর সত্য খেয়ে কথা লেখা জমিদার আর নীলকর সাহেবদের অত্যাচারের কথা লেখা থাকতো। আর সেই কামাল হরিদাসকে তারা যেন ফোন করে ওই ডোবা চলে ফেলে গেছে। তার কাছারি বসছে, আমায় খবর দিতে হবে না। আর কাছারি বসছে, বড়বাবু আসছে। হ্যাঁ, এই তো কদিন আগে মেজবাবু এসেছিলেন। এক মাস না পরেই আমার বড়বাবু আর এই মেজবাবু তো এসেছিলেন ভর্তি করতে। আর এই বড়বাবু আসছেন খাজনা নিতে। ঘরের যা কিছু ছিল সব তো পেয়াদা দিয়ে মেজবাবু তুলে নিয়ে গেল। আমার 4টে মুরগি, আমার 5টা বলাইয়ের 14 বছরের মেয়েটাকে, শিবুর জোয়ান বউটাকে সব তুলে নিয়ে গেল। আরে ওসব তো মেজবাবু ভর্তি করার জন্য। এবার বড়বাবু আসছেন বছরের খাজনা নিতে। হ্যাঁ, কিন্তু হরিদাসের কি হবে? যেখানে আছে সেখানেই পড়ে থাকবে। হ্যাঁ, তুই সরকার করতে হবে না। থানায় খবর দিতে হবে না। না, কথা বন্ধ বেরোবে। আরে না না না, আরে লাভ করতে বন্ধ হবে না। দেশের শেয়াল শক্তির এখনো আগ্রহ করেনি। সে কি? হ্যাঁ, 2-1 দিনের মধ্যেই ওরা লাশ কেটে চেটে পুটে খেয়ে ফেলবে। তোরা ছোট লোকের মতোই তো আগে বাড়িয়ে গাছের মগে ডালে যাস, শেষে বিপদ হতে পারে। হ্যাঁ, এইরকম কাণ্ডই ঘটবে। কলকাতার জমিদার বাবুরা বড় সাংঘাতিক লোক, এরকম অনেক কাণ্ড ঘটাতে পারে। তোরা তো এখনো কিছু দেখিনি, কিছু শুনিসনি, কিছু বুঝিনি, কাউকে চিনিসনি। কাল বড়বাবু কাছারিতে আসছে, মনে রাখিস। কাল বড়বাবু কাছারিতে আসছে। বড়বাবু আসছেন, কাছারিতে আসছে। বড়বাবু কাছারিতে আসছেন। আমাদের ভয় দেখাবার জন্য হঠাৎ বড়বাবু কাছারিতে আসছে। ঠিক, একদম ঠিক কথা। আমরা সব বুঝিনি, কিন্তু করার কিছু নেই। আচ্ছা, তাহলে একটা মৃতদেহ ওইভাবে উপুর হয়ে পড়ে থাকবে? শিয়াল ঠাকুর ছেড়ে ছেড়ে খাবে ওই নিখার লাশটা। যে আমাদের দুঃখে কাঁদতো, যে জমিদারের রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের লড়াই করতে বলতো, যে বলতো জমিদার আমাদের, জমিদারের নয়, সে ছিল আমাদের বন্ধু, আমাদের আত্মীয়। আমাদের স্বজন। হ্যাঁ, সে ছিল আমাদের বন্ধু, আত্মীয়, স্বজন। আর তার দেহ সরকার না হয়ে পুরো তাকে ডোবার চলে না, ওদের একটা কথা স্মরণীয় দিতে। কি কথা? ওই মৃতদেহ সম্বন্ধে আর কিছু বলবি না। ওরা কিছু দেখিসনি, ওরা কিছু জানিস না। যদি এই কথা পাঁচকান হয়, তাহলে তোদের মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আপনি কেন আমাদের ভয় দেখাচ্ছেন? একটা মানুষ ওইভাবে নৃশংসভাবে খুন হয়েছে, আর আপনারা গোটা ঘটনাটাকে এইভাবে চাপা দিতে চাইছেন। কিন্তু কেন 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 কেন? আমরা এটা তুলে নিয়ে আসবো। ওকে আমরা সম্মান দিয়ে সৎকার করবো। মৃতদেহের সৎকার না করা পাপ। লাঠিয়া! লাঠিয়া!
চায় কি না ওর সৎকার করার চেষ্টা করে সৎকার তাকে হত্যা করা হবে। জানো? জানি না, কিন্তু কিন্তু হিন্দু মতে যে মৃতদের সৎকার না করা পাপ। কেমন করে জানলি? কেন এত কত আপনি এই বিধান দিয়ে এসেছেন, আপনি হলেন সমাজের শিরোমণি। আরে বাবুর কাছারি নায়েব। নায়েব নায়েব বুঝছো, স্টেটের ম্যানেজার। কি না আমাদের আসে না। সময় বেশি নেই, আমি চলি। ওরে সাবধান করে দিয়ে গেলাম। যদি নিজের প্রাণের প্রতি এতটুকু করুণা থাকে তাহলে এই ভয়ঙ্কর কাজটা করতে যাস না। মৃত দেহ যেখানে আছে সেখানেই করে থাক। ও ওই লাগে কুন্তু বিলাস শুরু যাচ্ছে। ওরা মানুষ মারায় সিদ্ধহস্ত, কসাই যেমন হাসির গলায় নির্দিদায় চোখায়, তেমনি ওরাও মানুষের গলা কাটে। ওদের বাবুরা কাশি থেকে আমদানি করেছে, অতএব ওরা একটু সাবধানে থাকে। একটা মরাতে এত ভয় কিসে? ভয় নয়, ভয় নয়, তবে এত লাঠিয়াল দিয়ে পাহাড় দেওয়া দরকার। ওরা কি কই বিরোধ চাইছিস নাকি? না কই ফিরত নয়, আমরা ঠিক বুঝতে পারছি না। বুঝে কি হবে? তোদের ওই মাঠের ধান গোলাই বলে যা, যেমন আছিস তেমন থাক, নইলে ঘর বাড়ি চলে যাবে। মাঠের ধান কেটে নেওয়া হবে, অন্ধকারে অন্ধকূপ নিক্ষেপ করা হবে। কেন? এটা আমার নয়, বাবুদের হুকুম। যদি বাবু তোদের এই কথা কোন রকমে জানতে পারে, গোটা গ্রাম আগুনে পুড়িয়ে দিবে। শ্যামচাঁদের ঘরে পিঠের চামড়া তুলে যা, নিজের গ্রামে নিজের ঘরে বউ ছেলে মেয়ের কাছে ফিরে। আমি চলি, মনে থাকে যেন আর কাছারি বসছে। চল আমরা গায়ে ফিরে যাই। কি দরকার বল আমাদের? না, না, তুই কি করতে চাস? আমি ওই দেহটাকে তুলে এনে সৎকার করতে চাই। হ্যাঁ, কি ভয়ঙ্কর কাজ তুমি করতে চাস? তোর মাথা খারাপ হয়ে গেছে। কি? শুনলি না? যদি এই মৃতদেহকে কেউ ছোঁয়ে তবে তাকে মরতে হবে। মরতে হয় মরবো, তবু আত্মীয়ের মরা সকল শ্রীকাল দিয়ে খাওয়াতে পারবো না। আমি পারবো না, আমি পারবো না। কদিন আগে মেজবাবু এসেছিলেন, এখনো গায়ের মানুষের চোখের জল শুকায়নি। আমি পারবো না, আমি পারবো না। দাঁড়াও, দোহাই দোহাই, আমায় দেখো না, আমায় দেখো না। দাঁড়াও, এদিকে এসো, এসো। শোনো, আমি যদি একাও এই কাজটা করি না, তাহলেও কিন্তু তোমরা কেউ রেহাই পাবে না। কেন? ওদের আক্রোশ এই গ্রামের সমস্ত মানুষের ওপর এসে পড়বে। তুমি আমাদের একসঙ্গে সকলকে বিপদে দেবে। আমরা না, কাউকে বিপদে ফেলা আমার উদ্দেশ্য নয়। তবে আমি শুধু চাই ওই মৃতদেহটাকে তুলে এনে সৎকার করতে। যে আমাদের জন্য এত করেছে, আমরা আমরা তার জন্য এইটুকু করতে পারবো না। এই কাজের জন্য করতে হবে। মরবো, মরবো, আমাদের জন্যই তো ভাঙা হরিদাস জীবন দিয়েছে। আর আমরা সবাইকে তার দেহটাকে তুলে এনে একটু সম্মান দিয়ে সৎকার করতে পারবো। একই রাতের জন্য বাঁচানোর কি বলতে? হ্যাঁ দেবে, নিশ্চয়ই দেবে। যদি তার মরা ওই আকাশের চাইতেও বড় হয়। এগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কারা কারা হরিদাসকে খুন করেছে, কেন খুন করেছে। বুঝে আমরা কি করতে পারি? শুধু শুধু বিপদ দেখে কোনো লাভ আছে কি? তোমরা হয়তো পারো না, কিন্তু আমি পারি। আর আমি যেটা ঠিক করেছি আমি সেটাই করবো। ওরা লাঠি বর্ষা নিয়ে পাহারা দিচ্ছে, তুমি ওদের চোখের সামনে থেকে দেহটাকে তুলে আনতে পারবে? হ্যাঁ পারবো। কেমন করে? শ্রীরাজ যেমন রাতের অন্ধকারে ধরা টেনে নিয়ে যায়, আমিও তেমনি রাতের অন্ধকারে ওই বিরাট মানুষের বড়দেহটাকে টেনে নিয়ে আসি। তোমার এই কাজের জন্য গোটা গ্রামকে ভুগতে হবে। আমাদের বউ ছেলে মেয়েরা পর্যন্ত রেহাই পাবে না। ওদেরকে ওরা আগুনে পুড়ে ঝলছে, মেরে
কিভাবে মেরে দিল। আল্লাহর কসম, তুমি এ কাজ করো না। ওরা মরবার আগে তোমাকে অভিশাপ দিয়ে মরবে। তোমার ভগবানের নামে বলছি, তুমি থামো। আচ্ছা আচ্ছা, তুমি কি বুঝতে পারছো না কত বড় সর্বনাশ তুমি আমাদের করতে চাইছো? তোমরা হাজার কিছু বললেও আজ আমি কারো কথা শুনবো না। তবে হ্যাঁ, তোমরা যদি ভয় পেয়ে গিয়ে থাকো তাহলে তোমরা জঙ্গলে পালিয়ে যাও, কিন্তু একটা কথা মনে রেখো, ওই জঙ্গলে কিন্তু তান্ত্রিক সাধকরা আছে। তারা তোমাদের পেলে একেবারে নরবলির জোয়ার মিলে দেবে। তার মানে তুমি আমাদের কথা শুনবে না? হ্যাঁ, তোমায় ভূতে ধরেছে। এই বেশি বাড়াবাড়ি করলে তোমার ভূত আমরা ছাড়িয়ে দেবো। এই করবে। একটা গোটা গা বাজাতে আমরা তোমাকে মেরে ফেলবো। কাউকে মারতে গেলে সাহস লাগে, সাহস। অনেক হয়েছে সাহস। চলো চলো, ভাই ফিরে চলো। না, যাবো না। তোমাকে জোর করে আমরা নিয়ে যাবো। আমাদের এই এত বড় সর্বনাশ তোমাকে আমি কিছুতেই করতে দেবো না। না, তোমায় তোমায় হরিদাসের ভূতে ধরা পড়েছে। তোমায় ভূতে ধরেছে। ঠিক বলেছো, চলো চলো, ওকে আমরা ওঝার কাছে নিয়ে যাই। ভূতে ধরলে না, ভূতে ধরলে মানুষের কাণ্ড জ্ঞান থাকে না। তো ওটা একবার ছেড়ে দিলে এই ঘাট থেকে ভূতটা নামবে। চলো 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 চলো, আমরা সব গায়ে ফিরে যাই। আমি তো বললাম তোমরা ফিরে যাও, আমি যাবো না, কিছুতেই যাবো না। ভাই যেতেই হবে। হ্যাঁ? তুমি এখানে থাকলে হঠাৎ যে কি করে বসবে তার কোনো ঠিক নেই। আমি শুধু ওই একটা কাজই করবো। তোমাকে কোনো কাজ আমরা করতে দেবো না। আমার কাজে আজ কেউ বাধা দিতে পারবে না। তার মানে তুমি আমার সঙ্গে যাবে না? হ্যাঁ, বললাম তো যাবো না, আমি যেতে পারি না। আমার যেতেই হবে। আমরা জোর করে তোমাকে তুলে নিয়ে যাবো। হ্যাঁ। ওই যে ওই যে ওই যে লাঠি আমাদের চিৎকার শোনা যাচ্ছে। চলো চলো, আমরা যাই। এই করা ঠিক হবে না। ভাই আমার বুকটা কেঁপে কেঁপে উঠছে। যাদের বুক ভয় কাঁপছে তারা ফিরে যা, আমি যাবো না, আমি এখানেই থাকবো, আমি কিছুতেই যাবো না। ভাই হ্যাঁ। বাদল কালাম হলো, হলো। ছোট 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 নিয়ে যাতা ঘর মারতে হবে। ছোট 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 নিয়ে যাতা ঘর মারতে হবে। এ বাবা, তুমি মইনা আমি বিদ্যেধর। ও রামধর রে, আমি রামধর নয়, বিদ্যেধর, বিদ্যেধর। ও বিদ্যেধর, তা কি খবর? সর্বনাশ হয়ে গেছে। গায়ের 4 জন লোক হরিদাসের লাশ ভেঙে ফেলেছে। তার মনস্থ করেছে হরিদাসের মৃতদেহ তুলে এনে ঘটা করে সৎকার করেছে। কি সৎকার করবে? আর এও বলেছে থানায় গিয়ে খবর দেবে। থানায় গিয়ে কোনো লাভ হবে না। ওই হরিদাসের ব্যাপারে আগেই আমরা থানায় সব জানিয়ে রেখেছি। বাবা, এর পেছনে তামাম বড় বড় মানুষের হাত আছে। তারা হলে ওই গনিয়া রামনারায়ণ নাম, বদরপুরের কৃষ্ণপ্রসাদ রায়, আর ওই গোবরডাঙ্গা কালীপ্রসন্ন মজুমদার। ইয়ার কি না, ওটা না। তবে আর কি কথা? এই কথা হচ্ছে যদি হরিদাসের লাশ থেকে তাহলে লোকে জানাজানি হয়ে যাবে। সেটা একটা ভয়ের কথা বটে। তবে ওই লাশ তুলবে কে? আমাদের সেরা লাঠিয়ালা আরাম থেকে ও লাশ পাহাড় দিচ্ছে। যে ওই লাশের কাছে যাবে কিংবা ছবে তাকে ওইখানেই মাটি নিতে হবে। তোমার কোন ভয় নেই বাবা রামধন। রামধন না, বিদ্যেধর। ও বিদ্যেধর, তোমার কোন ভয় নেই বাবা। ওলাস জমে এসেও ছবি। ওরা অনেক চোরা বাচ্চা নেই। যদি এই পুরো যায় কোনো উপায়ে ওই লাশটা নিয়ে জঙ্গলে ঢুকতে পারে, তার বাপের সত্যি হবে না ওদের ধরতে পারে। বাবা বাবা বাবা, তুমি তো বেশ ভাবতে পারো বাবা। আমার ওপরে ধরুন, যদি এই লাশের
সদরে পৌঁছায় তাহলে তো বিপদ হতে পারে। কেন বিপদ হবে কেন? ওরা কাউকে বিশ্বাস করাতে পারবে যে মহতি বাবু, ছাতু বাবু, নবীন বাবু এরা সকলে মিলে মানুষ খুন করেছে? এত নিশ্চিন্ত হওয়া কি ঠিক হবে মেজো বাবু? কেন? তবে আমাদের কি করতে হবে? ওই চারজনকে ধরে এনে কাছারি ঘরের অন্ধকূপে বন্দি করে রেখে দিলে বাইরের কাক কেউ টের পাবে না। বাঙাল হরিদাস চিরকালেই হারিয়ে যাবে। শুধু ওই চারজন কেন, এই কদিন পরে এই সমস্ত গ্রামটাই তো হারিয়ে যাবে। সমস্ত গ্রামটা হারিয়ে যাবে। আপনার কথার অর্থ কি? আছে, একটা কথার অর্থ আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কিচ্ছু বোঝেনি? না, বড়বাবু আসছেন কেন জানো? খাজনা নিতে। কি খাজনা? সালতাম আমি খাজনা না তহরি খাজনা না গর্দরি খাজনা না। তারপর বাই কর মতুর কর সন্তান কর অনেক। থামো থামো বাবা রামধন, তুমি কিচ্ছু জানো না। তবে বড়বাবু আসছেন এই নীলকর সাহেবদের জমি পত্তন দিতে। নীলকর সাহেবদের জমি বর্তনী দেবে। হ্যাঁ, এখন থেকে এই অঞ্চলে নীল চাষ হবে, নীলকর সাহেবরা আসবে, নীলকুঠি তৈরি হবে, অন্নকূপ, ভুট্টা, মৃত্যু, হাহাকার, কান্না কান্না। আর বলো আমার রান্না, কি ঘটনাটা নাই ঘটবে? আগে আমার নাম রামনন্দন ছিল, আমার নাম বীরধর। আমি 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 এখন চলি, আমার আবার অনেক কাজ আছে। হ্যাঁ, কবে ঘুরে ঘুরবে বলো আমার বিয়ের ফুল, কবে ঘুরবে বলো আমার বিয়ের ফুল। বিয়ের কথা ভাবতে ভাবতে, বিয়ের কথা ভাবতে ভাবতে পেকে গেল মাথার চুল। কবে ঘুরবে বলো আমার বিয়ের ফুল। একে বিপ্লব, আমাকে চিনতে পারছো না বাবা জীবন? বাবা জীবন, হ্যাঁ গো, তুমি তো আমার আদরের জামাই। জামাই? বিপ্লব, এই পাগলটা বলে কি? এই ভিখারিটা আমার শ্বশুর। এ বলাই মন্ডল হুজুর, বলাই বলাই। কোন বলাই? আরে গত মাসে যে 14 বছরের ছুরিটাকে তুলে এনেছে রে। তা এরকম হলো কেন? মেয়ের শোকে মতো পাগল হয়ে গেছে। হতে পারে। বিপদ হলো কি, এই পাগলের আবার কাণ্ড জ্ঞান থাকে না। বাবা জীবন, আমি যে মেয়েকে নিতে অনেকদিন বাপের বাড়িতে যাইনি। মেয়ের মা মন কষ্টে আছে। অনেকদিন তার বড় মেয়েকে চোখে দেখেনি। আমি এক্ষুনি তাকে নিয়ে যাবো। সে তো এখন শোনা না না, মানে আমি তোমার জামাই নই, তুমি ভুল করছো। ভুল? না না, আমি ভুল করিনি। আর কি পেয়ারা নিয়ে গেল, মশালে চালিয়ে চারিদিকে আলো করে। আমার মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে গে। পিঁপড়ে দাও, ও পিঁপড়ে দাও, কি হুজুর? একে একটু বোঝাও। কি বোঝাবো? যা হোক একটা কিছু বোঝাও। আমি কিন্তু মেয়েকে না নিয়ে এখান থেকে কিছুতেই যাবো না। কি? কাকে নিয়ে যাবে বলা? কাকে নিয়ে যাবে? আমার মেয়েকে গো, আমার মেয়েকে। সেখানে তো মেয়ে আছে, ওই তো, ওই তো আমার জামাই। তোমার জামাই হবে কেন? ইনি হচ্ছেন আমাদের মেজো বাবু। তোমাদের মেজু বাবুই তো আমার জামাই। চুপ কর। মেজো বাবুর জামাই। মুখ দেখছো কেন? আচ্ছা, তোমাদের কথাই মেনে নেব। তোমাদের মেজু বাবু আমার জামাই। তাহলে তো কথা ফুরিয়ে গেল। এখন রাস্তা থেকে সরে দাঁড়া, আমাদের যেতে দে। কথা ভুলো দেখে জামাই ঘুরিয়ে গেল, আর কি কথা রইল? রইল কি কথা রইল? আমার মেয়ে ক্ষেত্র মনের কথা। তাকে তোমরা ফেরত দাও। সেখানে নেই। আছে, যদি তাকে ফেরত না পাই তবে তোমাদের যাওয়ার পথ আমি সব বন্ধ করবো। আও, আও। পাগল
করিস নে বলাই, পাগলামো করিস রে। আমি খুকির মাকে কথা দিয়ে এসেছি, তার মেয়েকে ঘরে ফিরিয়ে আনবো। মেয়েকে যদি না পাই তবে তোমাদের কাউকে ছাড়বো না। এই দেখো, আমি একটা ছুরি নিয়ে এসেছি। সর্বনাশ! বিদ্যুৎ ওকে খুন করবে নাকি? তুমি লাঠি আনো, লাঠি আন। দিন, আমার এই মেয়েকে ফেরত দিন। বলাই বাবা, দিন। বলাই বাবা, ওরা মরতে নেই বাবা, তুই থাম। আমার মেয়েকে ফেরত দিন। আমার বড় আদরের মেয়ে বাবু, আমার বড় আদরের মেয়ে। ছি ছি বলাই, এসব করবি নে। আমি একটা কথা শুনতে চাই, আমার মেয়েকে ফেরত দেবেন কি না? আমার ভর্তি প্রাণটা বুঝি বিয়ে করে গেল। দিন, দিন, দিন। কি হলো? দেবেন না? এই দেখো, দেব দেব, দেবে? ফিরিয়ে দেব। দেবে? নিশ্চয়ই দেবে। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাবে, এতে আর কি আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাবে। আজ নিয়ে যেও, আজ যাবে? এক্ষুনি যাবে, এক্ষুনি যাবে? অবশ্যই। আমার সোনার সংসার নিবিনা জলে পুরে খাট হয়ে গেছে বাবু। মেয়ে ফিরে এলে আমার সংসার করে উঠবে। আমি ভালো থাকবো, মেয়ে গায়ে দুইবে, আমার কোন পূজাই করবে। আমার সোনার সংসার আমার সুখে হয়ে উঠবে। ফিরে দিন বাবু, ফিরে দিন। ও, এইদিকে আয়। আজ আমার কি আনন্দ, আজ আমার কি সুখ, আজ আমি কত খুশি। ও না, এইদিকে আয়, শোনো, শোনো। বলো, কি বলছো? তোর মেয়ে লক্ষ্মী প্রতিবার মতো না রে। কে বাবু? সোনার লক্ষ্মী প্রতিমার আমিও তো তাই ভাবি। আমি তোর জামাই, আমাকে মারছো কেন? আমাকে মারছো কেন? আমার শ্বশুর। সারা তোর মেয়েকে যে এক রাতের জন্য ঘরে তুলেছিলাম, সেটা তোর 34 ভাগ করে কুটে। মেয়েটা বাবু দেরি করবেন না, চলে। চলো 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 চলো, তোমার বুদ্ধি আছে বাবা, তোমার বুদ্ধি আছে। আমার নাম রামমোহন নয় বিজয়বাবু, আমার নাম বিদ্যেশ। ঠিক আছে ঠিক আছে, এখন চলো 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 চলো। খুকি খেলু, সোনার লক্ষ্মী প্রতিমা। খুকি গোপাল, আরে এই গোপাল, না কোথাও পেলাম না। গোপালটা যে কোথায় পালালো? পেয়েছো পেয়েছো? না, আমিও পেলাম না। কোথায় যে গেল? পেয়েছো পেয়েছো? না না, আমার পাইনি। তুমি পেয়েছো? আমিও খুঁজে পেলাম না। কিন্তু কিন্তু ওকে আমাদের খুঁজে বের করতেই হবে। যদি ওকে খুঁজে না পাই তবে তবে আমাদের সর্বনাশ। আরে একটা মানুষ চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আরে আরে এইভাবে একটা মানুষ আমরা খুঁজে পাবো না। আরে উবে তো আর যেতে পারে না, নিশ্চয়ই এখানে কোথাও লুকিয়ে আছে। আর আমরা চলে গেলে ও নিজের কাজ করতে শুরু করবে। আমি ভাবতে পারি ওই দিকে আমার বড় বাবা কাঁচা লিখে আসছে, ঘরের যে কমন ধান আছে তা সব তুলে দিতে। আর এদিকে গোপালটা কি পাগলা, ভালো লাগে। ইচ্ছে করে নিজের বুকে ছড়ি বাঁচিয়ে আমারও ভাই ইচ্ছে করে, কিন্তু ছেলেদের মুখের দিকে তাকিয়ে না পারি না, কিছুতেই পারি না। আরে ভাই, এখানে দাঁড়িয়ে হাউকাস করে কোনো লাভ আছে কি? কিছু একটা উপায় তো আমাদের বার করতে হবে।
উপায় উপায় আছে? উপায় একটা আছে। কি উপায়? বলো বলো কি উপায়? চলো আমরা তোর বেদে বড়বাবুর কাছে যাই। বড় বাবুর কাছে গিয়ে কি হবে? এই কথাটা সম্পূর্ণ ছিল। হ্যাঁ তুমি বলো বলো। আমরা বড়বাবুর কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত খুলে বলছি। ধুর, কি বৃত্তান্ত ঘুমে বলবে বড় বাবুর কাছে? সব খোলা খুলবে। বলবো যে গোপাল সব করতে চাই, আমরা এই মধ্যে নেই। তারপর তারপর বড়বাবু বুঝবে যে সব কাজের মধ্যে আমরা নেই। যদি কোনো ঘটনা ঘটে তাহলে বড়বাবু আমাদের কিছু বলবেন না, আমরা বেঁচে যাব। কিন্তু গোপালের কি হবে? গোপালের ব্যাপার গোপাল বুঝবে, সে তো আমাদের কোনো কথা না শুনেই নিজেই সব ঢুকে নিচ্ছে। আমরা নয় বেঁচে গেলাম, কিন্তু গোপাল, ওই বড় বাবু যদি গোপালকে একবার খুঁজে পায় না, তো ওকে পায়ের পিষে মেরে ফেলবে। তখন তখন আরে তখন কি আমরা হাততালি বাজিয়ে মজা দেখবো? না, গোপালের বউ ছেলে মেয়েরা যখন বুক চাপড়ে কাঁদবে আমরা ওদের দিকে তাকাতে পারবো? ওরা যখন আমাদের দিকে আঙুল দেখিয়ে বলবে এই বেঈমানদের জন্যই আমার বাবা মারা গেছে, তখন না না তবে হবে হবে ভাই, এত কিছু ভাবি, শুধু শুধু নিজের কথা ভেবেছি, শুধু নিজের কথা। আমায় তোমরা ক্ষমা করে দাও, তোমরা ভাই ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমরা কি করবো? এখন আমরা গোপালকে এই জঙ্গলে খুঁজে বেড়াবো, নিশ্চয়ই ও বড় দেবতার আশেপাশে কোথাও আছে। চলো চলো ওকে আমরা খুঁজি। চলো চলো গোপাল। চারিদিকে হিংস্র হায়নার মতো লাঠিয়ালরা দেহটাকে পাহারা দিচ্ছে। আমাকে রাতের অন্ধকারে ওই বিরাট মানুষের দেহটাকে তুলে আনতে হবে। কিন্তু কিন্তু ওদের পাহারা যে ক্রমেই জোরদার হচ্ছে। ওদের দেখে মনে হচ্ছে ওরা যেন কেমন চঞ্চল হয়ে উঠল। আচ্ছা, ওরা কি আমার ব্যাপারটা জানতে পেরে গেছে? কিন্তু কি করে জানবে? তাদের রতন যতীন ওরা কি সব বলে দিল? যদি বলে দিয়ে থাকে তাহলে তো সর্বনাশ। দেহটার তো সরকার হবেই না, উল্টো আমার জীবনটাও যাবে। তোমাদের গুলি করো না। আমি গোপাল মন্ডল, জমিদারের লাঠিয়াল নই। বিশ্বাস করুন, আমি জমিদারের লাঠিয়াল নই। সত্যি কথা সহজে বলবে না, ছুরি ঢুকিয়ে দেবে। বলছি আমি ওই গায়ে থাকি, জমি চাষ করি, আমি গেরস্ত। মাঝে মাঝে নয়, সত্যি কথা বলছি। আগে তোমরা কে বলো? আমাদের পরিচয় দিলে কি হবে? পরিচয় জানতে পারলে সব সত্যি কথা বলা যায়। ভয় হচ্ছে? হ্যাঁ, ওখানে একটা মরা। কার মনে হোক, আগে তোমরা কে বলো, তারপর আমি সব বলছি। আমাদের পরিচয় দিয়ে দেবে খা। আমি মেঘা। আরে এ বিশ্বাস হ্যাঁ, আমাকে তোমার ভয় কিসে? আমি তোমার কোনো ক্ষতি করবো না। আমি কখনো গায়ের গরিব মানুষদের ক্ষতি করি না, তাদের জন্যই আমার এই লড়াই। লোকে বলে তুমি ভয়ঙ্কর ডাকা। ও তো ওই সারা জমিদার আর দেড় কোটি সাহেবদের রচনা। ওরা ষড়যন্ত্র করে আমাদের নামে এইসব গুজব রটিয়ে রেখেছে, যাতে গায়ের মানুষ আমাদের নাম শুনলে ভয় পালিয়ে যায়। ওরা বলে আমরা নাকি মানুষ পেলেই তাকে খুন করি। হ্যাঁ, তো ওরা বলে তোমরা নাকি মানুষের গরম রক্ত খাও। তোমার রক্ত খেয়েছি? না, ওরা তো এসব আতঙ্ক ছড়িয়ে রেখেছে, এতে ওদের লাভ হয়। তাতে আমাদের এক ঘরে করে রেখেছে। কিন্তু আসলে জানো, আমরা তোমাদের ভালোবাসি,
তোমাদের উপর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমরা কাঁধে দাঁত সামনে লড়ে যাচ্ছি। কত নীলকুঠি আমি ভেঙে কুড়িয়ে দিয়েছি, কত জমিদারের সেরেস্তা আমি আগুন লাগিয়ে ছাই করে দিয়েছি। শুধু এই অত্যাচারের আওয়াজগুলোকে আমি জখম করে দিতে চাই। আমরা তো এসব কিছুই জানি না। ওদের প্রচার সকলকে ভয় পালন দিয়েছে। সেইখানে যাই লোকে চিৎকার করে পিছে হাত পিছে রাখা। তারপর যখন ওরা আমাদের আসল পরিচয় পায় তখন বুঝতে পারে আমরা ডাকাত নই, আমরা ওই জমিদার আর নীলকুঠি সাহেবদের জব। আমাদের পরিচয় পেয়েছো, এবার নিশ্চয়ই তোমার সত্য বলতে ভয় হবে না। না, বলো। ওইখানে একটা লোককে কারা যেন খুন করে ফেলে রেখে গেছে। আমার মনে হচ্ছে লোকটা কামাল হরিদাস। কামাল হরিদাস? হ্যাঁ, কারা খুন করেছে? আমরা চেয়েছিলাম ওই মৃতদেহটাকে তুলে এনে সৎকার করতে, কিন্তু কিন্তু ওই শালার মায়ের পিঠতে ধর আমাদের শাসিয়ে গেল। ও বললে ওই কাজ করলে আমরা হয়তো ওইভাবে খুন হবো। বুঝতে পারছো না কারা খুন করেছে? বুঝতে তো পারছি, কিন্তু মুখে বলতে সাহস হয় না। এখনো ওইখানে কামাল হরিদাসের মৃতদেহ পড়ে আছে। হ্যাঁ, ওই তো জমিদারের সেরা লাঠিয়ালরা আড়াল থেকে পাহারা দিচ্ছে। এবার বুঝতে পেরেছো মেঘা কারা কামাল হরিদাসকে খুন করেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি সর্দার। তুমি কি করতে চাও? আমি ওই মৃতদেহটাকে তুলে এনে সৎকার করতে চাই। এই জন্য তুমি ওপরে দাঁড়িয়েছিলে? হ্যাঁ, উপর থেকে ওদের দেখছিলাম ওরা কোথায় আছে, কি করছে, আর কোন সুযোগে আমি কামাল হরিদাসের মৃতদেহটাকে তুলে আনতে পারি। আমি তোমাকে সাহায্য করবো, চলো আমার সঙ্গে চলো। কোথায় কোথায়? কোনো ভয় নেই, বিশ্বরা ছত্তা থেকে সাহায্য করে তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। তুমি কামাল হরিদাসের মৃতদেহ সৎকার করবে, আর আমি হরিদাসকে যারা খুন করেছে তাদের দেহগুলো চিতার আগুনে পোড়াবার জন্য প্রস্তুত করবে। একটা কাজ তো করতে এসেছি সর্দার, তার সাথে না এই কাজটাও করে দেবো। কাজ দুটোই কিন্তু এক ভিড়ে দুটো পাখি করবে সর্দার। তোমরা জানো জমিদার বাবু নীলকর সাহিত্যের অঞ্চল পত্র লিখছে না তো। এখন থেকে তোমাদের সমস্ত চাষাবাদ ছেড়ে নীল চাষ করতে হবে। কি সর্বনাশের কথা আসছো গো? কাল কাছারি বাড়িতে সরিষাবুদ হবে, নীলকর সাহেব রেডিয়ার আসছে। শুধু লেডিয়ার, শুধু নীল সাহেব, শুধু শৈশব, শুধু শৈশব নয় সর্দার, খানা পিনা নাচ গানা। আজ রাতে আপনাদের চাষারি বাড়ি আক্রমণ করবো, ভেঙে কুড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দেবো। সবাই চলে যান, চলো চলো। আপনাদেরকে একটা খবর দিতে যাও। এইমাত্র 6 ঘোড়া গাড়িতে চেপে আমাদের বড়বাবুর কাছারি গেলেন, সঙ্গে রংচং পোশাক পরা এক ফিরিঙ্গি সাহেব। চারিদিকে খাপটি মেরে বসে আছে বিশে ডাকাতের লোকজন। জানি না এখন কি ঘটনা ঘটবে। ওদিকে হরিদাসের লাল এখনো পড়ে আছে। মই যাব না গো, মই যাব না। খুকি, খুকি, আমার কেউ লক্ষ্মীপতি মারের মতো মেয়ে খাচ্ছে। আমায় একটু ক্ষমা করে দিন, আমি চাই, আমি চাই। সবটা আপনাদের বলতে পারলাম, আপনারা নিজেরাই দেখে নিন, নিজেরাই দেখে নিন। আমি চলি, আমায় ক্ষমা করে, আমায় ক্ষমা করে। একটু দাঁড়া খুকি, আমি আসছি। খুকি, সর্বনাশ, কামাল হরিদাসের মৃতদেহকে তুলে নিয়ে গেছে। আমাদের 8 লাঠিয়ালকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারা যেন তাদের গুম করে ফেলেছে। এদিকে বড় কথা আসছে, আমার হয়েছে যত জ্বালা। আমি যে কি করি, ফিরিঙ্গি সাহেবকে নিয়ে মেজবাবু চচ্চড়ি দেখতে বেরিয়েছে। আমাকে আমাকে একটু ভয়ঙ্কর খবরটা কাছারিতে পৌঁছে দিতে হবে। কিন্তু কি করে যে খবরটা দিই, বড় বাবুর যা মেজাজ। যাই হোক, যেতে তো হবে। আমার দান গায়ে ফিরে চল, গায়ে ফিরে চল। আমাদের এই সর্বনাশের হাত
আমাদের বড় দুঃখ গোপাল। আর তুই তো আমাদেরই লোক রে। কিন্তু কিন্তু আর তো ফিরে যাওয়া যায় না। কেন ফিরে যাওয়া যায় না ভাই, কেন ফিরে যাওয়া যায় না? আমি তুই কি? আমি ওই কামাল হরিদাসের মৃতদেহ তুলে নিয়ে এসেছি। গোপাল! বন থেকে ফুল তুলেছি, হরিদাসকে সাজিয়েছি, এবার তাকে সৎকার করতে নিয়ে যাবো। কেন কেন এ কাজ করলি গোপাল? কেন এ কাজ করলি? অনেক ভেবে চিন্তেই আমি এই কাজ করেছি। আমি জানি আমি বাঁচবো না, কিন্তু কিন্তু তোমরাও কেউ বাঁচবে না। আমাদের সমস্ত জমি ওই জমিদার বাবু নীলকর সাহেবের দপ্তরি করে দিয়েছে। তুমি তুমি ঠিক বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, ঠিক বলছি। এখন থেকে আমাদের এই এলাকায় আর ধান চাষ হবে না, নীল চাষ হবে, শুধু নীল চাষ, শুধু নীল চাষ। তোমার খবর কি? ঘরে ঘরে মহল লেগে যাবে। তোমার খবর কে দিয়েছে? বিশ্বনাথ সরকার। না, বিশ্বে ডাকাত নয়, তবে সে আমাদের মতো চাষাভূষকের নেতা। কোথায় সে? জমিদারের কাছারি ভাঙতে গেছে, ওই নীলকর সাহেবকে ধরে আনতে গেছে। তোমরা জানো, তোমরা জানো, ওই বিশ্বনাথ সর্দার, ওই বিশ্বনাথ সর্দারকে আমাকে সাহায্য করেছে, যার জন্য ওই লাঠিয়ালদের পড়া প্রহরা ভেঙে আমি কামাল হরিদাসের মৃতদেহ আমি গোপাল! তবে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে যাই, যদি লাঠি টানি ধরতে পারো তাহলেই বাঁচতে পারবে, নইলে মরণ ছাড়া তোমাদের আর কোনো পথ নেই। যার সাহস আছে, মরদের মতো বুকের পাকা আছে, সে আমার সঙ্গে আসতে পারবে, নইলে যাও, যাও গায়ে ফিরে যাও, ঘরে ঘরে জলের জল জমিয়ে রাখো। অনেক অনেক কাঁদতে হবে, অনেক অনেক কাঁদতে হবে। মরণের অপেক্ষা করো, মরণের অপেক্ষা করো, মরণের অপেক্ষা করো। আমি যাবো, আমি যাবো। কোথায় যাবেন? আমি তোমার সঙ্গেই যাবো। গোপাল! দাঁড়া, আমি তোমার সঙ্গেই যাবো। অটল চলে গেল, আমিও তবে যাই, আমিও তবে যাই, আমিও যাই। গোপাল! দাঁড়া, আমিও যাবো। আর আমি কি করি? ওরা যদি সকলে লাঠি টানি ধরে রাখতে পারে, আমি পারবো না? নিশ্চয় পারবো। গোপাল! এগিয়ে চলেছি সময়ের স্রোত নিয়ে। ইতিহাসের কাল থেকে আগামী দিনের লাল সূর্য উদয়ের পথে